ইংলিশ অনার্স নেবে ভাবছো? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। As a student of English honors, I want to tell you some advantages and disadvantages of taking English honors. তাহলে প্রথমে অ্যাডভান্টেজের কথায় আসা যাক। নাম্বার 1, আমরা সবাই জানি এখনকার সময়ে ইংলিশ আমাদের লাইফে কতটা ইম্পর্ট্যান্ট। আমরা যেখানেই যাই না কেন সব জায়গায় ইংলিশ প্রয়োজন। সেক্ষেত্রে কেউ যদি চায় প্রথম থেকে নিজের রাইটিং স্কিল এমনকি স্পিকিং স্কিলকে ইমপ্রুভ করতে, সে ইংলিশ অনার্স নিয়ে এগোতে পারে। নাম্বার 2, ইংলিশ অনার্স মানেই শুধুমাত্র টিচিং প্রফেশনে যাওয়া নয়, তোমার জন্য অনেকগুলো রাস্তা খোলা আছে। তুমি চাইলে গ্র্যাজুয়েশনের পর তোমার পছন্দ মতো কম্পিটিটিভ এক্সামে বসতে পারো, কন্টেন্ট রাইটিংয়ে যেতে পারো, কিংবা কোনো কর্পোরেট জবেও অ্যাপ্লাই করতে পারো, বা একজন জার্নালিস্ট হিসেবেও নিজের কেরিয়ার বিল্ড করতে পারো। এবার আসি ডিসঅ্যাডভান্টেজেসের কথায়। নাম্বার 1, ইংলিশ অনার্স কোনো প্রফেশনাল কোর্স নয়, এটা হলো একটা ডিগ্রি। এটা কমপ্লিট করার পর তুমি ব্যাচেলার্স ডিগ্রি পাবে। তাছাড়া তোমাকে নিজের স্কিল এক্সট্রা ভাবে তৈরি করতে হবে যে কোনো ভালো প্রতিষ্ঠানে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। নাম্বার 2, তুমি যদি ভেবে থাকো ইংলিশ অনার্স নেওয়া মানে শুধুমাত্র প্রোজ বা পোয়েট্রি পড়লেই কাজ শেষ হয়ে যাবে, তা কিন্তু নয়। লিটারেচারে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে স্টুডেন্টকে অনেক মনোযোগী হতে হয় এবং অনেক বিষয় পড়তে হয়, জানতে হয় এবং বুঝতেও হয়। সেক্ষেত্রে ইংলিশ অনার্সও তার ব্যতিক্রম নয়। এখানেও অনেক নোভেল, ড্রামা, প্রোজ, পোয়েট্রি, অনেক কিছু বিষয় জানতে হয়, পড়তে হয়। তাই জন্য তোমাকে পড়ার প্রতি অনেক ধৈর্যশীল হতে হবে। অ্যাজ আ স্টুডেন্ট অফ ইংলিশ অনার্স, আমার মতে এইগুলোই হলো ইংলিশ অনার্স নেওয়ার অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের ইনফরমেটিভ শর্টসের জন্য।